হ্যালো এভরিওয়ান, তনয় আর পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশন তোমাদের সামনে চলে আসে। মাছে ভাতে বাঙালি অবশ্যই, কিন্তু মাছ খেতে কেই না ভালোবাসে, একটু অন্যরকম হোক না। তাই ইলিশ মরিচ বেগুন ঝোল এটা বানানোর জন্য দেখো এখানে আমরা নিয়েছি ইলিশ মাছ। একটা ইলিশ মাছ থেকে টোটাল আমাদের 4 পিস বেরিয়েছে, সেখান থেকে 3 পিস নেব, আর কিছু নিয়েছিলাম বেগুন। এবার এই ইলিশ মাছের মধ্যে ধুয়ে পরিষ্কার করে রাখা রয়েছে, যার মধ্যে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে এটাকে মেখে 5-7 মিনিট রাখলেই যথেষ্ট। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। ইলিশ মাছ কিন্তু শুধু ইলিশ মাছ বলে নয়, যে কোনো মাছই কিন্তু সর্ষের তেলে করলে কিন্তু তার স্বাদ মনে হয় বেশ ভালো আসে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছু গোলমরিচ, গোটা গোলমরিচ, যেগুলোকে ফোড়ন হিসাবে আমরা এখানে ব্যবহার করেছি। তেল ভালো গরম হয়ে গিয়েছিল এবং এর থেকে খুব সুন্দর যখন একটা গন্ধ ছাড়ছিল, তখন কিন্তু আমরা এর মধ্যে সেই কেটে লম্বা করে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলোকে প্রথমেই নুন হলুদ দিয়ে কোনো কিছু দিয়েই মাখা ছিল না, তোমরা চাইলে মেখে রাখতে পারো অথবা পরেও অ্যাডজাস্ট করে দিতে পারো। দিয়ে দিয়েছিল পরিমাণ মতো নুন আর হলুদ। এটাকে দিয়ে খুব লাল লাল করে কিন্তু আমাদের বেগুনটা ভেজে নিতে হবে। বেগুনটা তোমরা যদি এরকম সরু করে না খেতে চাও আর একটু চওড়া করতে চাও, তোমরা তোমাদের পছন্দ মতন কিন্তু সেটাও করতে পারো। দেখো গোল্ডেন ব্রাউন করে খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে এবার বেশ খানিকটা কাঁচা লঙ্কা, এখানে আমরা টোটাল 4টে কাঁচা লঙ্কাকে বেটে সেটাকে এর মধ্যে দিয়ে দেব। এটা কিন্তু একটু ঝাল ঝাল হবে, তার জন্যই এর নাম কিন্তু মরিচ বেগুন ঝোল। দেখো এবার এটাকে খুব ভালো করে কিন্তু এই বেগুনের সাথে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখো। ইলিশ মাছ আমাদের অত্যন্ত প্রিয়, আর এটাকে যদি একটু অন্যরকমভাবে করা যেতে পারে তাহলে কিন্তু বেশ ভালোই হয়। একঘেয়েমি সব রকম রান্না থেকে একটু হাঁটকে করলে কিন্তু খুব একটা মন্দ হয় না। জল দিয়ে, সামান্য একটু জল দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নেওয়া হয়েছিল। এবার মাছ অনুযায়ী তোমরা কিন্তু ঝোলের কোয়ান্টিটিটা দিতে পারো। এখানে আমরা মাত্র 3টে মাছ দিয়েছি, তাই জন্য এখানে জলের পরিমাণটা মোটামুটি যদি বলো তাহলে 1.5 কাপ মতন আমরা ইউজ করেছি, চায় কাপ মেপে। এবার সেই নুন মাখিয়ে রাখা কাঁচা ইলিশ মাছগুলোকে আমরা এখানে দিয়ে দেবো। এখানে আমরা মাথাটাকে ইউজ করিনি ইলিশ মাছের, সেটাকে আমরা অন্য যে কোনো রেসিপিতে আমরা সেটা ব্যবহার করে নেব। তাই 3 টুকরো দিয়েই কিন্তু আমরা রেসিপিটি বানালাম। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে অন্তত 10 থেকে 15 মিনিট অপেক্ষা করার পর যখন খুব সুন্দর ফুটে উঠবে এবং এই মাছ এবং বেগুন তো প্রথমেই ভাজা হয়ে গিয়েছিল প্রায়, আর মাছটা যখন খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে এবং জলটাও যখন কাঁচা ভাবটা একদম ঠিকঠাকভাবে হয়ে যাবে, তখন কিন্তু আমাদেরকে নামানোর আগে সামান্য কিছু জিনিস অ্যাড করতে হবে। দেখো এখানে আমাদের ঝোল কিন্তু একদম রেডি। দিয়ে দিলাম ওপর থেকে সামান্য একটুখানি চিনি। এটা সামান্য বলতে পারো, দিলেও চলে না দিলেও চলে, শুধুমাত্র স্বাদের একটু ব্যালেন্স করার জন্য দেব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। আর ওপর থেকে দিয়ে দিতে হবে কিছু চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। দিয়ে 2-5 মিনিট রাখার পর এটাকে নামিয়ে পরিবেশন করো গরম গরম ভাতে। ইলিশ মরিচ বেগুন ঝোল। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম, 10 মিনিট বাদে এটাকে নামিয়ে দিলাম। ভালো লাগলো ভিডিওটা? অবশ্যই ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাড়িতে আত্মীয় স্বজন আসলে একবার এইভাবে বানিয়ে তাদের ইলিশ মাছ খাইয়ে কিন্তু দেখতেই পারো। আমাদের বেশ ভালো লেগেছিল, তাই তোমাদের হাইলি রেকমেন্ড করবো একবার এইভাবে ইলিশ মাছ বানাও আর কমেন্ট সেকশানে জানাও যে তোমাদের কেমন লাগলো। ধন্যবাদ। দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে। আমি আমার মা ফিরে আসছি।